নমস্কার বন্ধুরা, প্রচেষ্টা ফর স্টাডিতে তোমাদেরকে স্বাগত। আজকের আমি একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ এই অধ্যায় থেকে অনুশীলনী এবং অনুশীলনী প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ এই অধ্যায় থেকে অনুশীলনী প্রশ্নগুলো তোমরা দেখে নাও। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে ভারতের মূল সংবিধানের ধারা ও উপধারা এবং তফসিলের সংখ্যা ছিল যথাক্রমে, এর উত্তর হবে অপশান নাম্বার বি 395টি এবং 8টি। 2015 সালের মার্চ পর্যন্ত ভারতের সংবিধান সংশোধিত হয়েছে, এর উত্তর হবে 98 বার, অপশান নাম্বার ডি। 3 নম্বর প্রশ্ন, বর্তমানে ভারতীয় সংবিধানে মোট তফসিল রয়েছে, এর উত্তর হবে 12টি, অপশান বি। 4 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র বলে ঘোষণা করা হয়, এর উত্তর হবে 42তম সংবিধান সংশোধনী আইনে। বর্তমানে সংখ্যাগত দিক থেকে ভারতীয় সংবিধানে মোট ধারা রয়েছে, এর উত্তর হবে 460টির বেশি। 6 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানে সংশোধিত প্রস্তাবনায় ভারতকে বর্ণনা করা হয়েছে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসাবে। 7 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতীয় সমাজতন্ত্রকে আমাদের নিজস্ব ধরনের সমাজতন্ত্র বলে বর্ণনা করেছিলেন, এর উত্তর হবে ইন্দিরা গান্ধী। 8 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতে কেবল রাজনৈতিক গণতন্ত্রের প্রতিষ্ঠাই যথেষ্ট নয়, এইরূপ গণতন্ত্রের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে সমাজের মধ্যে অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে, এই মন্তব্যটি করেছেন, এর উত্তর হবে জওহরলাল নেহেরু। 9 নম্বর প্রশ্ন হচ্ছে ভারত স্বেচ্ছায় এবং স্বাধীনভাবে কমনওয়েলথ যোগ দিয়েছে এবং প্রয়োজন মনে করলে যে সে স্বাধীনভাবে এর থেকে বেরিয়ে আসতে পারবে, মন্তব্যটি করেছেন, এর উত্তর হবে জওহরলাল নেহেরু। 10 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানে স্বাধীনতার অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে, এর উত্তর হবে অপশন নাম্বার ডি 19 এবং 21 নম্বর ধারায়। বন্ধুরা, এবার আমি উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দাগ দিয়ে নাও। দেখো, 11 নম্বর প্রশ্ন রয়েছে, 11 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন নাম্বার বি। 12 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন নাম্বার সি। 13 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন নাম্বার বি। 14 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন নাম্বার বি। 15 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন নাম্বার এ। 16 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন নাম্বার বি। 17 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন নাম্বার বি। 18 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন নাম্বার সি। 19 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন নাম্বার বি। 20 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন নাম্বার বি। বন্ধুরা, এবার শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন নাম্বার ডি। 2 নম্বর প্রশ্নটা দেখো, ড্যাশ সংবিধানের অনুকরণে ভারতের সংবিধানে প্রস্তাবনা যুক্ত করা হয়, এর উত্তর হবে দেখো অপশন নাম্বার ডি মার্কিন যুক্তরাষ্ট্র। 3 নম্বর প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন নাম্বার সি। 4 নম্বর প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন নাম্বার বি। 5 নম্বর প্রশ্নটা তোমরা দেখে নাও, 5 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন নাম্বার সি। 6 নম্বর প্রশ্ন দেখে নাও, 6 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন নাম্বার এ। 7 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন নাম্বার সি। 8 নম্বর প্রশ্নটা তোমরা দেখো, বর্তমানে ভারতীয় সংবিধানে প্রায় ড্যাশ ধারা বহু উপধারা আছে, এর উত্তর হবে 465টি, অপশান নাম্বার ডি। দেখো, 9 নম্বর প্রশ্ন হচ্ছে বর্তমানে ভারতীয় সংবিধানে ড্যাশ তফসিল আছে, এর উত্তর হবে 12টি। 10 নম্বর প্রশ্ন হচ্ছে সংবিধানের ড্যাশ ধারায় মন্ত্রিসভার দায়িত্বশীলতা সম্পর্কে আলোচনা আছে, এর উত্তর হবে 75 নম্বর। 11 নম্বর প্রশ্ন দেখো, 11 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান নাম্বার এ। 12 নম্বর প্রশ্ন দেখো, 12 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান নাম্বার সি। 13 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান নাম্বার সি। আর 14 নম্বর প্রশ্ন হবে, 14 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান নাম্বার সি। বন্ধুরা, এবার ট্রু ফলসগুলো তোমরা দেখে নাও, বিবৃতিগুলো তোমরা দেখে নাও, আর এর উত্তর হবে দেখো অপশান নাম্বার সি। বন্ধুরা, এবার 2 নম্বর প্রশ্নটা দেখো, বিবৃতিগুলো তোমরা দেখে নাও, আর এর উত্তর হবে অপশান নাম্বার বি। 3 নম্বর প্রশ্নটা তোমরা দেখে নাও, 3 নম্বর প্রশ্নের বিবৃতিগুলো তোমরা দেখে নাও, আর এর উত্তর হবে অপশান নাম্বার সি। বন্ধুরা, 4 নম্বরের বিবৃতিগুলো তোমরা দেখে নাও, এর উত্তর হবে অপশান নাম্বার বি। 5 নম্বরের বিবৃতিগুলো তোমরা দেখে নাও, 4টে বিবৃতি আছে, তোমরা দেখে নাও, আর এর উত্তর হবে অপশান নাম্বার সি। 6 নম্বর প্রশ্নটা তোমরা দেখে নাও, এর বিবৃতিগুলো তোমরা দেখে নাও, আর এর উত্তর হবে অপশান নাম্বার বি। বন্ধুরা, এবার 7এর বিবৃতি তোমরা দেখে নাও। বন্ধুরা, 7এর বিবৃতি তোমরা দেখে নাও, 7এর বিবৃতির উত্তর হবে অপশান নাম্বার বি। বন্ধুরা, 8এর বিবৃতিটি তোমরা দেখে নাও, 8এর বিবৃতির উত্তর হবে অপশান নাম্বার সি। বন্ধুরা, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও
এই প্রশ্নগুলো তোমরা দেখে নাও। আর উত্তরটা আমি দেখে দিচ্ছি। দেখো, উত্তর হচ্ছে অপশান নাম্বার এ। 2 থেকে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলি তোমরা দেখে নাও, স্তম্ভ মেলাওটি দেখে নাও, আর এর উত্তর হবে অপশান নাম্বার সি। বন্ধুরা, এবার সবচেয়ে উপযুক্ত বিকল্পটি চিহ্নিত করো। দেখো, বিবৃতি এ আর যুক্তি আর তোমরা একটু পড়ে নাও, আর উত্তরটা আমি দেখে দিচ্ছি। উত্তরটা হবে অপশান নাম্বার ডি। 2 দাগেরটা তোমরা বিবৃতি আর যুক্তিটা তোমরা পড়ে নাও, আর এর উত্তর হবে অপশান নাম্বার এ। আর ডায়াগ্রাম বেসড টাইপটা দেখে নাও। 1 উত্তরটা হবে অপশান নাম্বার ডি। এবার তোমরা 2 দেখে নাও, আর 2 উত্তরটা হবে দেখো অপশান নাম্বার সি। বন্ধুরা, 3 তোমরা দেখে নাও, 3 উত্তর হবে অপশান নাম্বার বি। বন্ধুরা, ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ এই অধ্যায় থেকে অনুশীলনী প্রশ্ন এবং প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে একটা লাইক করো, চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্টে জানাবে তথ্যগুলো কেমন হয়েছে, আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও।